আসসালামু আলাইকুম। আমরা যারা সাধারণত বাজার থেকে লিচু সংগ্রহ করি, বাজারে দেখতে পাওয়া যায় মোটা, মোটা লিচু খয়েরি রঙের। ওই লিচুগুলার খুবই মারাত্মক কীটনাশক ব্যবহার করা হয়েছে। যদি বলেন কেন, কীভাবে, কীটনাশক ব্যবহার করেছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, থাকছে আজকের ভিডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিচু যখন ছোট, ছোট গুটি হয় তখন সাধারণত পোকা দমনের জন্য কিছু তেল স্প্রে বা কীটনাশক স্প্রে করা হয়। যা স্প্রে না করলে লিচুতে পোকা ধরে যেতে পারে। বর্তমান সময়ে কৃষকরা এটা ব্যবহার করে থাকে সাধারণত, কিন্তু যখন লিচু একটু মোটা মোটা হয় বা আটিতে লিচুর কোষগুলো পরিপূর্ণ হয়ে যায় বা যে লিচুর সাদা অংশে পরিপূর্ণ হয়ে যায়, তখন অনেক ব্যবসায়ী বা লিচু গাছ মালিক এক ধরনের কীটনাশক ব্যবহার করে। ওই কীটনাশকটা দ্রুততার সাথে ফল মোটা করে ফেলে। আসুন, কী সেই কীটনাশকটা, কী এত মারাত্মক? ওই কীটনাশকটা হলো এক ধরনের গোল, বা অনেকেই ট্যাবলেট নামে চেনে, অনেকে বাড়ন্ত নামে চেনে। এই ট্যাবলেটটা দিলে এই ছোট ছোট লিচু বা ফলগুলো বা মিডিয়াম ফলগুলো দ্রুততার সাথে মোটা হয়ে যায়, ফুলে যায়, ঠিক পোলট্রির মতো ফুলে যায়। এই ফোলা লিচুগুলো সে প্রকৃতভাবে ফলে না বা বৃদ্ধি পায় না, সেটা ওষুধের মাধ্যমে বৃদ্ধি পায়। এরপরে আছে যে যখন লিচুগুলো মোটা হয়ে করে, তখন লাল বর্ণের যদি না হয় বা হালকা হালকা লাল বর্ণের হয়ে থাকে, তখন সাধারণত ওই ব্যবসায়ী বা গাছ মালিকরা বা লিচু গাছ মালিকরা সাধারণত এক ধরনের ছোট ছোট বোতল পাওয়া যায়, যে বোতলের ভিতরে বিষ থাকে লাল লাল রঙের। ওই রঙগুলো গুলিয়ে গাছে স্প্রে করে। গাছে স্প্রে করার সাথে সাথে ৩-৪ দিনের ভিতরেই গাছে একদম যে লিচু সবুজে ছিল বা হালকা হালকা রং হয়েছিল, সেইগুলো একদম লাল টুকটুক হয়ে যায়। ওই লিচুগুলো আসলে খুবই মারাত্মক ক্ষতিকর, কারণ ওইগুলো মানুষ তার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লাল করছে। এটা প্রকৃতভাবে লাল হয় না। আসলে প্রকৃত লাল হয় কোন লিচুগুলা বা কোনগুলো খাওয়ার উপযোগী? আসুন বলছি। যখন দেখবেন একটা লিচুর গায়ে এক পাশে লাল বর্ণের হয়েছে আর অন্য পাশে একটু হলদে হলদে ভাব আছে বা সবুজ সবুজ বর্ণ আছে, দেখা যাচ্ছে ওই লিচুগুলো সাধারণত প্রকৃতভাবে লাল হয়ে থাকে, যা ওই লিচুগুলো মোটামুটি আপনার স্বাস্থ্যের জন্য কোনো প্রভাব নাও ফেলতে পারে ইনশাল্লাহ, আশা রাখি। কারণ ওই লিচুগুলোতে দেওয়া হয় না কোনো ওই লাল রং আসার জন্য কোনো ঔষধ বা মোটা করার জন্য কোনো ট্যাবলেট। হ্যাঁ, ট্যাবলেট আবার অনেকেই দেয়, আসলে এই কথা বলা ভুল হবে। যে লিচুগুলো মাত্রা অতিরিক্ত দেখতেছেন চোখের সামনে, কত বড় বড় লিচু, তাই না? লোভ সামলাইতে পারতেছেন না, বড় বড় দেশি লিচু, বোম্বাই লিচু, এইগুলো 100%-এর ভিতরে 100% ট্যাবলেট দেওয়া, যা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো থেকে নিজেকে সাবধান রাখবেন এবং আপনার সন্তানদেরকেও সাবধান রাখবেন। এই বছরে মানুষ আরও বেশি পরিমাণ ট্যাবলেট দিচ্ছে এবং ওই লাল রং হওয়ার জন্য ওই ঔষধগুলো দিচ্ছে, যা আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আবার যখন বাজারে আপনারা লিচু কিনতে যান, তখন দেখবেন ঝুড়ির থেকে লিচু উঠানোর সাথে সাথেই লিচুগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কারণ ওই লিচুগুলাও ওই লাল রং বা যে লাল রং কৃত্রিমভাবে তৈরি করা যায় ওই স্প্রে করা। আপনারা সাধারণত লিচু, আবারও বলি, আপনারা সাধারণত লিচু যারা বাজার থেকে ক্রয় করেন, আপনারা চেষ্টা করবেন যে এক সাইড সাদা বা হলদে হলদে আছে, অপর সাইড লাল লাল বর্ণের আছে, এই লিচুগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আপনারা বাজার থেকে লিচু সংগ্রহ করার আগে দেখবেন, বুঝবেন, তারপরে ক্রয় করবেন, কারণ আপনার ক্রয়ের কারণে আপনার সন্তান বা আপনার পরিবারের কারোর ক্ষতি হোক, এটা যেমন আপনার প্রতিবেশী চায় না, ঠিক আমিও তেমন চাই না। যারা আমার সাবস্ক্রাইব হিসেবে আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অন্তত এই বিষয়গুলো খেয়াল করে তারপরে আপনারা লিচু সংগ্রহ করবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনার লাইক, কমেন্ট, শেয়ার আমার অনুপ্রেরণার একটি গল্প জাগাবে ইনশাল্লাহ। আবার অনেকে আছে যে লিচু চিকায় বা ছুলে দেখে এটা পোকা, অনেকে ওইগুলো ফেলে দিয়ে আমরা ক্রয় করি না। হ্যাঁ, ওইগুলো
সাধারণত কীটনাশক এর পরিমাণ হয়তো একটু কম পড়েছে, এর জন্য পোকা হয়েছে। আবার অনেক লিচু আছে একদম মুখের কাছে কোনো পোকা থাকে না, কোনো ছিদ্র থাকে না, কোনো কালো দাগ থাকে না। আমরা হয়তো ভাবি এই লিচুটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার, কিন্তু ওই লিচুগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকার কিনা আমি বলতে পারবো না, কিন্তু ওই লিচুগুলাতে কীটনাশক অতিমাত্রায় ব্যবহার করার কারণে ওই লিচুগুলা পোকা হয়নি। হ্যাঁ, আমি যে বিষয়টি বলছিলাম আপনাদের, কোন লিচু খেলে স্বাস্থ্যের জন্য ভালো হবে, কোন লিচু খেলে স্বাস্থ্যের ঝুঁকি কম হবে, শেষ দিকে আবারও বলে দিই, যারা বাজার থেকে লিচু ক্রয় করেন তারা সাধারণত লাল রঙের বর্ণের লিচু ক্রয় করবেন না, বা লিচু ক্রয় করবেন, লাল বর্ণের লিচু ক্রয় করবেন, কিন্তু মাত্রা অতিরিক্ত খয়েরি কালার হয়ে গেছে ওইগুলো ক্রয় করবেন না। এবং যেগুলো অতিরিক্ত মোটা মোটা দেখায় বা মনে হয় এই লিচুটা খুবই ভালো হবে, আমাদের স্বাস্থ্যের জন্য খেতে খুবই সুস্বাদু, কিন্তু আসলে না, ওটা খুবই কীটনাশক ব্যবহার করার কারণে এমনটা মোটা হয়েছে। এগুলো থেকে আমরা নিজে সতর্ক হই এবং অন্যদেরকে সতর্ক করব ইনশাল্লাহ। তাই এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আর জেলা ও গ্রামের নাম কমেন্টে ইনশাল্লাহ বলে যাবেন আশা রাখি।